11টা 12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে। 10-12 জন ছিল আজ। কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রতিবন্ধী যুবককে মারধর করার অভিযোগ উঠল। কুলটি থানার অভিযোগ দায়ের করেছে ওই প্রতিবন্ধী যুবক। জানা যায়, আসানসোল পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা লালবাজার বসুমতী মন্দির সংলগ্ন গ্রামের বাসিন্দা প্রেম দাস নামের এক যুবককে মারধর করে। যদিও অভিযোগ অস্বীকার করেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা। জানা যায়, প্রতিবন্ধী প্রেম দাসের বাড়িতে 3 দিন থেকে বিদ্যুৎ না থাকার কারণে সে বিষয়টি স্থানীয় কাউন্সিলর লালন মেহরাকে ফোনের মাধ্যমে জানান এবং রাতে কাউন্সিলরের সাথে বচসাও হয় প্রেম দাসের। এরপর রবিবার দিন প্রেম দাসকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগকারীরা জানান, অকারণে লালন মেহরা সহ তার দলবল প্রেম দাসকে মারধর করে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় কুলটি থানায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহরা আমাদের প্রতিনিধিকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে। একটি বিসিসিএল এর বড় শেড রয়েছে, সেই শেডটি বিসিসিএল এর বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। যদিও আমি নিজের উদ্যোগ নিয়ে পৌর নিগমের ট্রাক্টর জেসিপি নিয়ে সেই জায়গাটি পরিষ্কার করে বিসিসিএলকে বিষয়টি জানিয়েছি। উল্টে ওই প্রেম দাস নামক যুবক আমাকে গালিগালাজ করে, এই বিষয়ে গুলি করারও হুমকি দেয়। আমিও অভিযোগ দায়ের করব। বিসিসিএল এর বিদ্যুৎ থাকবে না প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেখানে কাউন্সিলর কি করবে? কাউন্সিলর যা কাজ সেটাই আমি করেছি, জায়গাটি পরিষ্কার করেছি, বিসিসিএলকে বিদ্যুতের সমস্যাটি নিয়ে জানিয়েছি। আমি তো তার জুড়ে দিতে পারি না। বিষয়টি নিয়ে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ কাজের জন্য যেতেই পারেন, এটাই বিজেপির কালচার। শুনেছি অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে, যদি দোষী থাকে শাস্তি হবে, আইনের পথে চলবে। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। কি নাম তোমার? আমার নাম প্রেম দাস। কি হয়েছিল? আমার এটা হয়েছিল, এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কদিন আগে। তো আমার 3 দিকে বাড়িতে লাইন ছিল না, ঠিক আছে, বিজলি লাইন। তো আমি কালকে রাতে লালন মেহরা কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ড ওকে ফোন করে জানিয়েছিলাম। তো আমাকে বলে ঠিক আছে, কিছু হবে না, আনাপ সাপ বলে ফোনটা কেটে দিয়েছে। আর প্লাস আজকে 11টা 12টা নাগাদ আমাকে খুঁজে পড়ে বাড়িতে গিয়েছিল, প্লাস খুঁজে পড়ে আমাকে মেরেছে। 10-12 জন ছিল আজ, ঠিক আছে। বাস ওটাই জানি আমি কুলটি থানা পিস। জনের মধ্যে কি লালন মেহরা ছিল? লালন মেহরা ছিল, ওর সঙ্গে একটা কালো পাটা লোক থাকে, পাতলা করে ও ছিল, প্লাস লাল বাজারে 2-3 লোক ছিল, ওরা ছিল। নামটা আমি লালন মেহরা কি মারধর করেছে? একদম লাল মেহরা মারিছে আমাকে। আমি বলছি আমি এটাই একটি ছিল কি আমার বাড়িতে লাইন ছিল না, আমি কল করে বলেছি স্যার আমার বাড়িতে লাইন নেই। ও আমাকে আজকে খুঁজে আমাকে মারিছে, বলে কালকাতে আনসাম বলছে, গাল দিই নাই আমি, গালাগালি করি না, কি আনসার বলেছি। আজকে কী হয়েছে, আমাকে সকাল থেকে খুঁজে বেরিয়েছে, 12টার সময় আমাকে পাইছে, আমাকে পুরো প্রথমে ধরে আমাকে পুরো বেজোড় মেরেছে, একদম হ্যান্ডিক্যাপ। প্লাস ওর সঙ্গে 10 থেকে 12 জন ছিল, প্লাস আমার পাড়াকার লোক ছিল ওখানে, ওরা কেউ বাঁচাতে আসে নাই, ঠিক আছে। 2-3 জন পাড়াকার লোক ছিল, ওরা কেউ বাঁচাতে আসে না, প্লাস ওরে সাথ দিচ্ছিল। নামটা আমি বলবো না। বাস তুমি কি অভিযোগ করলে? আমি বললাম, তুমি কি থানায় লিখিত অভিযোগ দিলে? থানা আমি লিখেছি, এটাই দিয়েছি আমি, ক্যামেরার সঙ্গে ঘটনা হয়েছে। আমার একটাই আছে কি আমি কাউন্সিলরকে বলছি কালকে রাত্রে, আজকে আমাকে মারধর করেছে। এ আছে বিজেপি কাউন্সিলর লালন মেহরা 17 নম্বর ওয়ার্ড। কি নাম তোমার? প্রেম দাস। দাদা, আপনার নামে একটা কুলটি থানায় অভিযোগ করেছেন যে আপনি এক হ্যান্ডিক্যাপ ছেলেকে মারধর করেছেন। আপনার ওর নাকি ইলেকট্রিকের কোনো প্রবলেম হয়েছিল, আপনাকে ফোন করেছিল, সেই কারণে আপনি তাকে খুঁজে বেরিয়ে আজকে সকালে ওকে খুঁজে তারপর মারধর করেছেন। কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? দেখুন, আগে তো আপনাকে বলে দিই কি যত অভিযোগ করেছে সব অভিযোগ তো মিথ্যা আছে। ঘটনাটা আপনাকে বলছি কি পরশু দিন প্রচুর বৃষ্টি হয়েছে, সবাই জানেন, পুরা আমাদের আসানসোল এলাকা, অন্য জায়গা এলাকাতে যেভাবে বৃষ্টি হয়েছে,
একটা বিসিসিএলের বড় সেট আছে, ওই সেট পরশু দিন রাতের বেলা পড়ে গেছে সেট। এবার সেটটা ইলেকট্রিক তারের উপর, বিসিসিএল ইলেকট্রিক তারের উপরে পড়েছে, ঠিক আছে। এবার ধরুন কি ওই কাজ তো বিসিসিএলের কাজ, তাও আমি নিজের উদ্যোগ নিয়ে বিসিসিএল কর্পোরেশন থেকে আপনার জেসিবি এনে, তারপরে ট্র্যাক্টর এনে যত এখানে ইট পাথর বালি পড়েছিল সবাইকে তুলা করালাম। এবার বিসিসিএল ইঞ্জিনিয়ারকে ফোন করে ডাকলাম, ডেকে তারপরে ওরা যে তারগুলো আছে পোল পড়েছিল পোল। তাহলে কি আজকে কি ওকে খুঁজে বের করে আপনারা মারধর করেছেন? না, কেউ মারধর করে নেই, কেউ মারধর করে নেই, একদম মিথ্যা ঘটনা আছে। আমি শুধু গিয়ে ওকে শুধিয়েছি, যখন গাল দিয়ে আবার ডাকলো তখন আমি গেছি, বলছি বল কী ঘটনা আছে, তুই কাকে গুলি করবি, এইটাই আছে। একটা এরা চক্রান্ত করছিল আমার নিয়ে, কি কীভাবে এই কাউন্সিলরকে ফাঁসানো। আমার নামে তো কেউ অভিযোগ করতে পারে না কিছু। মানে কারা? এটা কি কোনো রাজনৈতিক দল? একদম রাজনৈতিক দল আছে এর পিছনে। কোন দল মনে করছেন আপনি? সেটা আপনারা সবাই জানেন, আমাকে মুখ থেকে বলতে ঠিক হবে না, ঠিক আছে। তবুও একটা দলের যে আমার কাজে দেখুন, যে আমার কাজে থাকে, যাকে জ্বলন হচ্ছে, ইচ্ছা হচ্ছে, তারাই এসব করছে। ওইটাই তো জিজ্ঞেস করছি, দলের লোক কি কোনো? হ্যাঁ, একদম দলের লোক আছে। মানে কারা? কংগ্রেস, সিপিএম, টিএমসি, কারা এটা? না, কিছু আছে টিএমসির লোক, সবাইকে তো আমি বলবো না, কিছু টিএমসি আছে লোক ওইখানে, যারা আমার কাজ যেভাবে আমি কাজ করছি, যেভাবে মানুষের সেবা করছি, তার জন্য একটা ইচ্ছা হচ্ছে ওদেরকে। তাহলে এই যে অভিযোগ করছে পুরোটা মিথ্যে? একদম মিথ্যা আছে, কেউ ওকে মারধর করে না, কিছু করে না। আপনি কি অভিযোগ করবেন তাদের? একদম করবো আমি তো। ধরুন কি আমার কালকে আমার উপর ঘটনা ঘটে, আমি তো আগে থেকে আমাকে অভিযোগ করে রাখতে হবে। কালকে আমার অ্যাটাক হয়েছে, আমাকে কে গুলি করে দেয়, আজকেও বললো, কালকে তো কিছু ঘটাতে পারে, তার সঙ্গে হয়তো কোনো লোক আছে, ওর পিছনে তো লোক আছে, এমনি তো বলবে না। আপনার নাম বলুন। লালন মেহরা, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর লালন মেহরার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তো ওনার কাছে সাধারণ মানুষ বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। ধন্যবাদ। ওয়েস্ট কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, दुबरा हाई स्कूल सन्निकट। मोबाइल नंबर 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा मिला।